ভোর ৬টায় আমরা রওনা হয়েছি বগুড়া জেলার কাহালু উপজেলার মালঞ্চার উদ্দেশ্যে, যেখানে মোহাম্মদ সেলিম হোসেন নামের একজন উদ্যোক্তা ২০ বছর যাবৎ হাঁস পালন করছেন। হাঁস পালন তার কাছে লাভজনক পেশা হওয়ায় তিনি এই পেশাতেই সফলতা খুঁজে পেয়েছেন। আজকের ভিডিওতে আমরা হাঁস পালন নিয়ে বিস্তারিত কথা বলবো এবং জানার চেষ্টা করব সেলিম ভাইয়ের ২০ বছরের অভিজ্ঞতা। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেলিম ভাইয়ের সেই হাঁসের খামারে, যেখানে একসাথে ২,০০০-এর অধিক হাঁস পালন করা যায়। যদিও সেলিম ভাই অল্প কিছুদিন আগেই তার বেশ কিছু হাঁস বিক্রি করে দেন, যার কারণে তার খামারে এখন রয়েছে ৫০০টির মতো হাঁস এবং এই হাঁসগুলো নিয়মিত ডিম দিচ্ছে। একটু পরে এই হাঁসগুলো ছেড়ে দেওয়া হবে এবং আমরা দেখব আজকে কী সংখ্যক ডিম পাওয়া যায়। প্রিয় দর্শক, এখন হাঁসগুলো ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে এবং আপনারা বুঝতে পারতেছেন যে হাঁসগুলো কেমন বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করতেছে। তো ভাই, তাইলে আমরা হাঁসগুলো এখন ছেড়ে দিই নাকি? যেহেতু হাঁসগুলো ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, হাঁসগুলো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এবং আমরা এই হাঁসগুলো ছেড়ে দেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আজকে আসলে কেমন হাঁসগুলো ডিম দিচ্ছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো দর্শক, আপনারা দেখছেন কি পরিমাণ ছোটাছুটি করে হাঁসগুলো বাইরে যাচ্ছে। হাঁসগুলো ছেড়ে দেওয়া হলো এবং আমরা আজকে দেখব আমরা কি সংখ্যক ডিম আজকে সংগ্রহ করতে পেরেছিলাম। আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে এবং ভাই এখন ডিমগুলো সংগ্রহ করছেন। ভাই, আপনি কেমন আছেন বলেন তো? ভাই, আমি ভালো আছি। আচ্ছা, এখন যদিও আপনি বলছিলেন যে পুরোপুরি ডিমের মানে সময় না, আর এখন মানে ডিম পাড়া শুরু করেছে, আর কতদিন লাগতে পারে আপনার ফুল ডিম আসার জন্য? ১৫-২০ দিনের মধ্যে আশা করি ফুল ডিম হবে। ১৫-২০ দিনের মধ্যে, তাই না? আপনারা দেখছেন যে এখানে কিছু ডিম ভাই সংগ্রহ করছেন। এই পাশটাতেও কিছু ডিম রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে নর্মালি হাঁসগুলো শীতের সময় ডিম দেয় এবং আপনারা দেখবেন যে হাঁসের সংখ্যা কিন্তু অনেক। তো আমরা যদিও ডিমগুলো এখনও পুরোপুরি আসে নাই, অল্প কিছু ডিম ভাই সংগ্রহ করছেন। আশা করছি যে সময়ের সাথে সাথে এখানে আরও ডিম পাবেন তারা। এই পাশটাতে ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে। আচ্ছা ভাই, আমি আপনার এই শেডের ভিতরে একটা জিনিস দেখতেছিলাম যে আপনি পাশাপাশি মনে হয় কবুতরও পালন করছেন। হ্যাঁ, কবুতরও পালন করছি। এইটা আসলে কি উদ্দেশ্য করে? এইগুলো না, হাঁসের খাবার দেওয়ার গেলে হাঁস খাবারগুলো নষ্ট হয়ে পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো দেখা যায় জীবাণু হয় অথবা পচে গন্ধও বাড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কবুতরগুলো সেগুলো খুঁটে খুঁটে খায়, তাতে আচ্ছা। কবুতরের কোনো খাবার লাগে না। মানে খাবার দিতে হয় না? হ্যাঁ, কবুতরের খাবার দিতে হয় না। এটা একটা লাভজনক মানে। আচ্ছা, এখানে আপনার কতগুলো কবুতর আছে এখন? আমার কবুতর প্রায় ১০০ পিসেরও বেশি আছে। বেশি আছে? ৫০ থেকে ৬০ জোড়া কবুতর আছে। আচ্ছা, এটা কিন্তু কবুতর আর হাঁস যে একসাথে করতেছেন, এতে কি রোগ বালাই ছড়ানোর কোনো সম্ভাবনা আছে? না, আমার কবুতর বাইরে যায় না। কবুতর শেডের ভিতরেই থাকে? কবুতর সেটের ভিতর বা আশেপাশেই থাকে, বাইরে যায় না। এই জন্য জীবাণু আসে না। যদি বাইরে যাইতো তাহলে জীবাণু আসার একটু সম্ভাবনা থাকতো, রিস্ক থেকে যায়। কিন্তু এগুলো বাইরে যায় না। পাশাপাশি এই নিচে মাঝেতে যেটুকু খাবার করে থাকে সেগুলো নিয়ে খায়। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা ভাই থেকে শুনলেন যে আসলে আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের যতটুকু রিসোর্স আছে তার পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ভাই দেখেন, এখানে হাঁসের যে একটা খামার বা শেড যেটাই বলেন, এর ভিতরে হাঁস পালন করছেন এবং উপরে তিনি কবুতর পালন করছেন এবং তিনি যেটা বলছিলেন যে হাঁসের খাবারের যে উচ্ছিষ্ট অংশ থাকে সেটা খেয়ে কিন্তু এই কবুতরগুলো এখানে বড় হচ্ছে। তো আজকে ভাই আমরা কি সংখ্যক ডিম পাইলাম ভাই? আজকে কেমন ডিম আমরা সংগ্রহ করতে পেরেছি? ১০০-র মতো, ১০০ প্লাস হয়েছে মনে হয়। ১০০-র কাছাকাছি না? এই দর্শক, আপনারা দেখেন যে আজকে ১০০-র মতো ডিম সংগ্রহ করতে পেরেছি আমরা। হাঁস কতগুলো আছে আপনার? হাঁস সাধারণত আমার বেশি থাকে, কিছুদিন আগে বিক্রি করছি। এখন প্রায় ৫০০-র মতো হাঁস ৫০০-র মতো আছে, তাই না? তাইলে ভাই আমরা একটু বাইরে গিয়েই কথা বলি। হাঁস যেখানে আছে, একটু হাঁসের পুকুর পাড়ে গিয়ে কথা বলি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন।
এ পর্যায়ে আমরা কথা বলবো মোহাম্মদ সেলিম হোসেন ভাইয়ের সাথে, যিনি দীর্ঘ 20 বছর যাবৎ হাঁস পালনের সাথে সম্পৃক্ত রয়েছেন। আশা করছি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সেলিম। আমার বাড়ি কাহালুতে মালনসা গ্রামে। আমি হাঁস পালি দীর্ঘদিন ধরে। আমার প্রায় হাঁস পালার বয়স প্রায় 20 বছর। আচ্ছা প্রাথমিক অবস্থায় 30 থেকে 35টা দিয়ে হাঁস দিয়ে আমার ব্যবসা শুরু। এখন বর্তমানে 2-2.5 হাজার পর্যন্ত হাঁস আমার থাকে। এখন কিছু কারণের জন্য বা বাজা খাওয়ার কারণের জন্য একটু পরিমাণ কম আছে, তবে সামনেতে আরও কেনা হবে। কারণ এই হাঁস মোটামুটি একটা লাভজনক ব্যবসা, যা বেঁধে খাওয়ার রাখলেও 30% কামাই হয়। আর আবদ্ধ বা ছেড়ে দিয়ে পালতে পারলে লাভের পরিমাণটা একটু বেশি। আচ্ছা, তো সেলিম ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনার প্রায় 20 বছর হয়ে গেছে হাঁস পালন, আর তাহলে আপনার দীর্ঘ একটা পথ আপনি পাড়ি দিয়েছেন এবং আপনার অভিজ্ঞতার ভান্ডারও অনেক বেশি। তো হাঁস পালন যখন আপনি শুরু করেন তখন প্রথম যে বিষয়টা আসে হচ্ছে জাত, মানে কোন জাতের হাঁস আমি পালবো। হ্যাঁ, তো এখন আপনার এখানে যে হাঁসগুলো আছে এটা হচ্ছে আসলে কোন জাতের? এটা হচ্ছে খাকি ক্যাম্বেল জাত। খাকি ক্যাম্বেল? হ্যাঁ, খাকি ক্যাম্বেল। আচ্ছা, এটা খাকি ক্যাম্বেল জাত এবং এটাই সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে। ডিম বেশি দেয়? হ্যাঁ, 365 দিনের মধ্যে 280 থেকে 300 পিস ডিম দিয়ে থাকে বছরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অলমোস্ট 300টার মতো ডিম এই হাঁসটা দেয়, হ্যাঁ, তাই না? না, একটা করে হাঁস বছরে 365 দিনের মধ্যে প্রায় 280 থেকে 300টা ডিম দিয়ে থাকে। 300টা ডিম দিয়ে থাকে, থাকে। মানে ওই 65 দিন শুধু দেয় না, এর হ্যাঁ, বাইরে 65 দিন দেয় না। পুরো মানে প্রায় 300 দিন ডিম দিবে। 300 অর্থাৎ দিন 300টা দিবে। ডিম পাওয়া যাবে একটা হাঁস হ্যাঁ। থেকে। তো এখানে যে হাঁসগুলো আপনি রেখেছেন, এগুলো কি আপনি বাচ্চা অবস্থাতে কিনেছিলেন? না, আমি বাচ্চা অবস্থাও তুলি, কিন্তু এটা বাচ্চা অবস্থা না। আমরা বাচ্চা সাধারণত তুলি বৈশাখ জ্যৈষ্ঠী বা চোতে, এখান থেকে শুরু করি। এখন বর্তমানে বাচ্চাগুলো এমনি বড় হয়ে গেছে। এইগুলো বাচ্চা তোলার একটা নির্দিষ্ট টাইম আছে, যে ওই টাইমে তুললে লাভটা বেশি হয় বা খরচটা কম হয়। মানে আবদ্ধ পাতারের ছেড়ে দেওয়া থাকে, তখন পালা সম্ভব বেশি হয় আচ্ছা, বা পেলেও থাকি আমরা। তো যারা শুরুর দিকে শুরু করবে তারা আসলে এরকম বড় হাঁস দিয়ে শুরু করবে নাকি বাচ্চা দিয়ে শুরু করবে? তাদের পুঁজি কম থাকলে বড় দিয়েই শুরু করা ভালো। আচ্ছা, বড় দিয়েই শুরু করা ভালো, কারণ বড় দিয়ে শুরু করলে দিন ইনকামটা রেগুলারই হয়। আচ্ছা, আর ছোট দিয়ে শুরু করলে ইনকামটা মানে ওখানে শুধু ইয়েই করতে হয়, খরচই করতে হয়, তাতে প্রফিট আসে না। আর এখানে বড়তে করলে আপনার প্রতিদিন ইনকাম আসে। আচ্ছা আচ্ছা।